কিন্তু একটা কথা দেখুন, এইখানে মনে হয় সেখানে ঠাকুর বলছেন জ্ঞান চাইবে, ভক্তি চাইবে, মুক্তির কথা বলেননি। বলেছেন জ্ঞান ভক্তি চাইবে, মুক্তিটা যেন বলছেন বড় ছোট কথা ঠাকুরের ভাষায়। যেন ভগবানকে যখনই আসি তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য, না, তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য। এই প্রসঙ্গে একটা উদাহরণ বলছি। আমাদের পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, তাকে তাঁরই এক ভক্ত জিজ্ঞাসা করছেন, মানে মহারাজ আপনি মুক্ত পুরুষ, আপনি ইচ্ছা করলে রামকৃষ্ণ মিশনের মতন এরকম একটা সংঘ তৈরি করে ফেলতে পারেন। তখন তিনি শুয়ে থাকতেন, চিত হয়ে শুতেন, সে যে যত বড় লোক আসুক একটা চেয়ার দিতে বলতেন, ওরকম কথা বলতেন। তিনি একেবারে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠবেন, হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, কি একটা মূর্খের মতন কথা বলছে। তখন প্রথম বললেন, যাসি এ রঙ্গনাথানন্দ, যে রঙ্গনাথানন্দ হয়েন হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ শ্রী রামকৃষ্ণ। যখন এই রঙ্গনাথানন্দ শ্রী রামকৃষ্ণের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ রঙ্গনাথানন্দ, আদারওয়াইজ ইজ নাথিং বাট এ লাম্প অফ ক্লে, ওয়ার্থলেস। না, সে একটা একতাল, কোনো অকাজ, অমূল্য, কোনো মূল্য নেই, মূল্যহীন একতাল মাটির সমান। তা বলছেন, আর বলছেন এই যে লোক বলছো, আমি বারবার কি আমি চাই মুক্তি, কে চাই তোমার মুক্তি। তখন সে ভক্তটি তো খোঁচা দিয়েছিল, কাজ হয়ে গেছে। তখন তিনি বলছেন, জিজ্ঞেস করছেন, তাহলে আপনি কি চান? কি সুন্দর কথাটি বললেন, বলে আমি বারবার এই মানুষ জন্ম লাভ করতে চাই, আর এই ভারতবর্ষে জন্মাতে চাই, আর রামকৃষ্ণ মিশনে সাধু হতে চাই। হ্যাঁ, দেখুন কি মহারাজের কথাগুলো। তা বলছেন আর কি, মানুষের সেবা করতে চাই। আহা, মানুষের সেবা করব, এই আর কিচ্ছু চাই না, মুক্তি টুক্তি চাই না। আমি ঈশ্বরের সন্তান, আমার মুক্তি বা কি দরকার আমার, আমি তো সদাই মুক্ত পুরুষ, হ্যাঁ না? এরকম সেই জন্য বলছেন এই জগন্নাথকেও সেখানে সকলে বলছেন তাকে বৃষাকপি, যা চাইবে তাই দিয়ে দেবেন। কল্পতরু তিনি, দেবদেবং, দেবতার দেবতা। যেন বললেন পুরুষম পুরুষ সুক্তে না, সেই পুরুষ, কেন পুরুষ? পুরীশয়নাথ, হৃদয় পুরীতে শয়ন করে আছেন, না? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আর কি বলছেন? সমন্তাৎ পূর্ণাৎ, বা সর্বত্র পূর্ণ করে আছেন, সেই জন্য তাকে পুরুষ বলা হয়, পুরুষ। এবং তাকে কি দ্বারা করলেন? পুরুষ সূক্তের দ্বারা। এটা বেদের, ঋগ্বেদের পুরুষ সূক্ত। সেই পুরুষ সূক্তের দ্বারা তাকে সমাহিত হয়ে সকালে উপতস্থে এবং তাকে স্তোত্র করলেন, স্তব করলেন। আর ভগবান সেই স্তব শুনলেন, শুনে তিনি কথা বললেন না যে আচ্ছা আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের যা তোমাদের শত্রুকে আমি দমন করব, বললেন না। তিনি কি করলেন না, ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হলেন। এটা যখন ভাগবত প্রথম স্কন্ধের প্রথম যখন সেই মঙ্গলাচরণ করা হচ্ছে, সেখানে হচ্ছে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, এই কথাটি আছে। ইয়ানমাদ্যস্য যত অন্বয়াত ইত্যাদি দ্বিতীয় পাদে এখানে তেনে ব্রহ্ম হৃদয়, ব্রহ্মার হৃদয়ে তিনি প্রকাশিত হলেন। তেনে আদিকবি, আদিকবি মানে যিনি ভগবানকে জেনেছিলেন, কবি, সেই জন্য তাকে কবি হয়। যে কবিতা লেখে তাকে কবি বলে না, কবি যিনি ভগবানকে জেনেছেন, ক্রান্তদর্শী। এই পৃথিবীর শেষ, অনন্ত জগতের শেষ কোথায়, যেখানে ভগবান আছেন, ভগবানের সাক্ষাৎ প্রকাশ যেখানে তারা যারা জেনেছেন তাদের কবি বলা হয়। সেই জন্য বলছেন, তো তাকে বললেন যে দেখো ভগবান আমার অন্তরে প্রকাশিত হয়ে কি করবেন সব বলে দিয়েছেন। কি করবেন বলছেন যে তিনি আগে থেকেই এই যে মা ধরিত্রী তাদের যে এই দুঃখ কষ্ট তিনি অবহিত আছেন, এবং তিনি কি করবেন তার প্ল্যানও ঠিক হয়ে গেছে। তো প্ল্যান মানে আমরা কথাটা বললাম প্ল্যান, তার ইচ্ছা। এটা ঠাকুরও এটা বলতেন যে যা কিছু, এটা বিশেষ করে আমাদের মহারাজ বলতেন, স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকেও আমরা শুনেছি, পূজনীয় মহারাজ বলতেন, দেখো ঠাকুর কখনো কোনো প্ল্যান করে কোনো কিছু করতেন না, স্বাভাবিক ভেতর থেকে একটা অনুপ্রেরণার যেন পারতেন, সেই জন্য বলতেন মা বলছেন, মার ইচ্ছায়। অতএব তিনি যেন মায়ের হাতের একটা যন্ত্রস্বরূপ হয়ে গেছিলেন। সেই জন্য তিনি বলছেন যে তাঁর সেই প্ল্যান মানে আমরা ইচ্ছা,
তো সেই জন্য বলছেন কি ইচ্ছা তার, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষাপর জনিষ্যতে তৎপ্রেয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয় বাসুদেব কলানন্ত সহস্রবদনস্বরাট অগ্রতো ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া। তো বললেন বসুদেব গৃহে, এও সেই ভোজ বসুদেব বৃষ্ণি বংশের, যার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তা সাক্ষাৎ পুরুষাপর, সেই পরম পুরুষ, এই যে আমরা পুরুষ সূক্তের সেই পুরুষ, তিনি জনিষ্যাতে, তিনি জন্মগ্রহণ করবেন। জন্মগ্রহণ করা মানে আবির্ভূত হবেন। তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু তোর সুরস্ত্রীয়, অতএব তোমরা সুরস্ত্রীগণ, তোমরা সকলে গিয়ে সব সেই এই যদুকুলে জন্মগ্রহণ করো। কারণ তৎপ্রিয়ার্থম, তাকে আনন্দ দান করবার, তিনি আনন্দস্বরূপ, কিন্তু তোমরা সঙ্গ দেবে। তারা সকলেই গোপীরা, না গোপীরা। অনেকে ভগবানের এই যে গোপী লীলা সম্বন্ধে কটাক্ষ করেন, কিন্তু সেই গোপী কারা এবং কেন তাদের মানুষ হয়ে এসেছে জগতে, সেইটা যদি জানেন তাহলে সেই ভাবটা তাদের চলে যাবে। সেই জন্য বলছেন সম্ভবতাৎ প্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়, এই সুর মহিলারা যারা দেবী, তারা সকলে জন্মগ্রহণ করুক। আর কি বলছেন, তারপরে আসবে কে, বাসুদেব কলানন্ত সহস্রবদনস্বরাট অগ্রতো ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া। প্রিয় চিকিৎসয়া, শ্রী ভগবানের প্রিয় কর্ম করবার জন্যে। তার আগে এই যে বসুদেবের কলা, তার অংশ অনন্ত, অনন্ত মানে সেই অনন্ত নাগ, শেষ নাগ, তারই অবতার শঙ্কর্ষণ বলরাম। তিনি অমিত বলসম্পন্ন বলে বলরাম, খুব সুন্দর দেখতেন এবং সকলের আনন্দ দান করতেন বলে রাম, সেই জন্য দুটো মিলে একসঙ্গে হলো বলরাম। আর তিনি সহস্র বদন স্বরাট, শেষ নাগ তার সহস্র বদন, সহস্র ফণাযুক্ত সেই স্বরাট, তিনি ভগবানের প্রথম আসন। তিনি অগ্রত ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া। তা এইটা এখানে ভাগবতকার এই অগ্রত ভবিতা কথাটাকে যেন একটু বেশি স্ট্রেস দিয়েছেন। এর তাৎপর্য কি আছে? একটা তাৎপর্য, রাম, লক্ষ্মণ এবং সীতা বনবাসে যাচ্ছেন, পিতার আজ্ঞা ছিল না, কিন্তু ফেঁসে গেছেন কৈকেয়ীকে একটা বট্টর দিয়ে, তা সেই জন্যে যাচ্ছেন। তো রাম তো আগেই চলেছেন, পেছনে লক্ষ্মণ, মাঝখানে সীতা রয়েছেন। লক্ষ্মণের মন খুব খারাপ, এত ভালোবাসতেন রামকে, বলছেন রাম, মনে মনে করছেন রাম অন্তর্যামী। তো লক্ষ্মণ ভাবছেন, আমি যদি জ্যেষ্ঠ পুত্র হতাম দশরথের, তাহলে আমার বনবাস হতো, রামকে এত কষ্ট করতে হতো না। আর আমার যে কষ্টটা যদি হতো, সেটা আমি এখন যা কষ্ট পাচ্ছি তার অর্ধেকেরও কম হতো। কেননা রামকে আমি ভালোবাসি, তাকে বনবাসে আসতে হয়নি, সেই জন্য আমার কষ্টটা কষ্ট অনুভব করতাম না। কিন্তু আমার এখন কষ্ট দ্বিগুণের বেশি, আমার নিজের তো কষ্ট হচ্ছে, আর রামের কষ্টটাও আমার হচ্ছে, রামকে এত কষ্ট করতে হচ্ছে। তো রাম জিজ্ঞেস করলেন, এইটা তার মনে উদয় হতে, অন্তর্যামী পুরুষ, কি বলছো, কি ভাবছো তুমি? তিনি বললেন যে লক্ষ্মণ, যে দেখো আমি এই ভাবছি, যদি আমি বড় হতাম তাহলে তোমাকে তো আর এই বনবাসে এসে কষ্ট ভোগ করতে হতো না, আমি করতাম, তুমি কেন বড় হলে? তখন রাম বললে, আচ্ছা ঠিক আছে, এখন যখন দ্বাপর যুগে আসবো তোমাকে বড় করে দেবো। সেই জন্য বলরাম বা বড় রাম, না অনেকে আবার বড় রাম বলে না, তো সেই বড়, তার থেকে বড় হলেন, সেই জন্য অগ্রত ভবিতা, তিনি আগে জন্মাবেন না। দেব এবং কেন না হরে প্রিয় চিকিৎসা, এবং দুজনের খুব বন্ধু, ঝগড়াঝাটি খুনসুটি যে হতো না এমন নয়, সে তো স্বাভাবিক।